বউ হইল কলিজা, ফুসফুস হইছে শালি, মাননীয় স্পিকার, আমার তো দুইটাই খালি। এত ঢং বাদ দিয়ে ওগো বলে ডাকো, আমি কি গো বলে সাড়া দিব। এই যে আমার অনলাইনের ভাইয়েরা ফেসবুকে ফিল্টার মারা চেহারা দেখা আল্লাদে গদগদ হইয়া রিকোয়েস্ট পাঠান, আর পরে সেইগুলা অ্যাকসেপ্ট করার পর মেসেঞ্জারে এসে নক দেন। এইগুলা কিন্তু কইরেন না। এইটা আমার আসল চেহারা। ফিল্টার মারা চেহারা দেখা মেসেঞ্জারে নক কইরেন না, পরে আপনারাই সমস্যায় পড়ে যাবেন, বুঝছেন? বলতো রহিম, 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? বলতো দেখি, পারিস কি না এই অঙ্কটা? স্যার, 5 থেকে 5 বিয়োগ করলে তো কিছুই থাকে না। আমি তো জানি 5 থেকে 5 বিয়োগ করলে খালি তরকারি থাকে। এক চোর একটা মেয়ের মোবাইল চুরি করে দৌড়াচ্ছে। তো মেয়ের বাবা দেখে ফেলেছে, মেয়ের বাবা চোরের পিছু পিছু দৌড়াচ্ছে। সেই দেখে চোর আরও জোরে দৌড়াচ্ছে। এমন সময় দৌড়াতে দৌড়াতে চোরটা হাঁপিয়ে গেল এবং এক পর্যায়ে বলল, স্যার এই নিন আপনার মেয়ের মোবাইল। তখন মেয়ের বাবা বলল, আরে বেটা, তোকে আমার মেয়ের মোবাইল দিতে হবে না, এই মোবাইলের জন্য আমার মেয়ের পড়াশোনা ভেস্তে গিয়েছে। তো চোর বলল, আপনি দৌড়াচ্ছেন কেন? বাবা বলল, আমি দৌড়াচ্ছি এই কারণে যে তুই মোবাইলের চার্জারটা ফেলে গেছিস, সেই জন্য। এটা শুনে চোর একেবারেই বেহুশ। বলেন তো কেমন হলো? বিয়া কইরা বউরে খাওয়াবি কি? এইটা শুনলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় রাক্ষসী হয়েছে সেই বউ, যে বিয়ে কইরা অনেক কিছুই খাইতে পায়। স্ত্রী তার স্বামীকে বলছে, এই জানো, পাশের বাসার ভাবি না কোমায় চলে গেছে। সেটা শুনে স্বামী বলছে, ওদের টাকা আছে, ওরা কোমায় চলে গেছে, আমাদের যেদিন টাকা হবে আমরাও কোমায় চলে যাব। সেটা শুনে স্ত্রী একেবারেই বেহুশ। শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? ছাত্র বলল, এমপি। শিক্ষক বলল, মানে কি? বলল, মোহন পাল স্যার। স্যার বলল, তোমার বাবার নাম কি? ছাত্র বলল, এমপি। শিক্ষক তখন বলল, আবারও এমপি? বলল, মদন পাল স্যার। শিক্ষক বলল, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? ছাত্র বলল, এমপি। এটা আবার কি? ম্যাট্রিক পাস স্যার। শিক্ষক বলল, তোমার চাকরি কী জন্য প্রয়োজন? ছাত্র বলল, এমপি। মানি প্রবলেম স্যার। তারপর স্যার বলল, ঠিক আছে, তুমি এবার আসতে পারো। ছাত্র বলল, স্যার আমার রেজাল্ট? শিক্ষক বলল, এমপি। ছাত্র বলল, মানে কি স্যার? শিক্ষক বলল, মেন্টালি পাংচার। লোকে আমাকে তেজপাতা ভাবে, ভাবুক। কারণ লোকে যখন প্রয়োজন মনে করে সবার আগে আমাকেই ডাক দেয়, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তেজপাতার মতো এক সাইডে উঠে রেখে দেয়, আর ধনেপাতাকে পরে রাখে। কেন জানেন? তেজপাতা আগে দেওয়া হয় আর ধনেপাতা পরে দেওয়া হয়, তাই তেজপাতাটাকে সরিয়ে রাখে আর ধনেপাতাটাকে দিয়ে স্বাদ বৃদ্ধি করে। তো ভাই, প্রয়োজনে যদি আমাকেই লাগে আর প্রয়োজন শেষে যদি আমাকেই তুলে ফেলা হয়, তাহলে কেমন হবে? আপনি যখন আরেকবার ডাকবেন তখন তো আর আমাকে পাবেন না। তাই তেজপাতা ভাবা বন্ধ করুন এবং ধনেপাতা ভাবা শুরু করুন, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। প্রয়োজনে তেজপাতা আর প্রয়োজন ফুরিয়ে গেলে ধনেপাতা, এটা কিন্তু হবে না, বুঝেছেন? বিবাহিত স্বামীদের উদ্দেশ্য করে বলছি, এই যে স্বামীরা, আপনারা যতই শিক্ষিত হন, যতই আপনি পিএইচডি করেন, যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হন, কিন্তু বউরা যদি একবার বলে যে তুমি এটা বুঝবা না, তোমার মাথায় এটা ঢুকবে না, তুমি কিন্তু এটা
বুঝবে না, তখন আপনারা আসলেই কিছু বুঝবেন না। ওখান থেকে সরে আসাটাই ভালো। কিছু কিছু জিনিস বউরাই ভালো বুঝে স্বামীদের থেকে। তাই এখানে আপনাদের উচ্চশিক্ষা বা পিএইচডি কাজে দেবে না। ঠিক আছে বিবাহিত ভাইয়েরা, মাথায় রাখবেন, বউরা কিন্তু এদিক দিয়ে সবচেয়ে এগিয়ে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আপনাদের সাথে সেটা শেয়ার করি। আচ্ছা বলেন তো, তেজপাতার তেজ নাই, তারপরেও কেন তাকে তেজপাতা বলা হয়? একটু বলুন। আর ধনেপাতার কোনো ধন সম্পত্তি নাই, তারপরেও কেন তাকে ধনেপাতা বলা হয়? একটু বলুন তো। আপনাদের বুদ্ধির পরীক্ষা দিলাম, ভেবে বলুন। আপনাদের বুদ্ধি দেখি কতটুকু বুদ্ধি খুলে কিনা। বলতো বল্টু, গাছের ডালে কাক বসে আছে, এটার ইংরেজি কি? কেন রে, ডাল মে কুচ কালা হ্যাঁ? আগে মানুষ ঘুমাতো শরীরকে রেস্ট দেওয়ার জন্য, আর এখন মানুষ ঘুমালে মোবাইলটা রেস্ট পায়। আচ্ছা বলেন তো, এটা কেমন হলো?